সামনেই কিন্তু মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায় ঘুম ভাঙবে শুক্রের, কৃপাদৃষ্টি বস্ত্রাবে 4 রাশির ওপর। অর্থ থেকে প্রেম সব ক্ষেত্রে বইবে কিন্তু সুপবন। সূর্যোদয়ের আগে রাতের আকাশে তাকালে পূর্ব দিকে উজ্জ্বল এক বস্তুকে কিন্তু দেখা যায়। সেটিকে অনেকে তারা হিসেবে ভুল করলেও আসলে সেটি শুক্র গ্রহ। আমরা সকলেই জানি শুক্রের আরেক নাম কি? শুকতারা। জ্যোতির্বিজ্ঞানে এই গ্রহকে তারার আখ্যা দেওয়া হয়েছে কারণ এর ঔজ্জ্বল্য। সূর্যোদয়ের আগে রাতের আকাশে তাকালে যে পূর্ব দিকে উজ্জ্বল এক বস্তুকে দেখা যায় সেটিকে অনেকে তারা হিসেবে ভুল করলেও আসলে সেটি কিন্তু শুক্র গ্রহ। চাঁদের পরে যে উজ্জ্বল তাকে দেখতে লাগে সেটা হলো শুক্র, তবে শুক্রের নিজের কোনো আলো নেই, সেটির ওপর সূর্যের আলো পড়ে প্রতিফলিত হয় বলেই আকাশে এর দীপ্তি এবং ঔজ্জ্বল্য এতটা প্রতিফলিত হয়। এই শুক্র ডিসেম্বর মাসে কিন্তু অস্ত গিয়েছিল। ফেব্রুয়ারির 1 তারিখ সামনেই কিন্তু আসতে চলেছে মাঘী পূর্ণিমা। বারবার বলছি, ফেব্রুয়ারির 1 তারিখ মাঘী পূর্ণিমার দিন এই অস্তমিত সূর্যের উদয় হতে চলেছে। তার দ্বারা যেসব রাশিরা প্রচুরভাবে প্রভাবিত হবেন তাদের নাম আমি এক্ষুনি বলে দিচ্ছি, কান রাখুন। আর আপনি যদি সেই রাশির মধ্যে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবেন না। চলুন আমরা জেনে নেই এই 4 রাশির নাম। এই 4 রাশি হলো বৃষ, মিথুন, তুলা এবং মকর রাশির জাতক জাতিকারা। আবার বলছি, আপনিও যদি পড়েন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বৃষ, মিথুন, তুলা এবং মকর রাশির জাতক জাতিকারা। আপনাদের শুক্র খুবই স্ট্রং হতে চলেছে এই মাঘী পূর্ণিমা থেকে। একটা টোটকা আপনাদের শেয়ার করে যাই, আপনাদের বোনাস টিপস তো অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের এটা দিই, তাই বলছি আপনারা শুক্রের মন্ত্র জপ করুন। সন্ধেবেলা যখন সন্ধে দিবেন বা বাড়িতে থাকবেন শুক্রের মন্ত্র জপ করুন। শুক্র যখন স্ট্রং হবে আপনাদের যাদের সন্তান সন্ততি হচ্ছে না তাদের কিন্তু খুব ভালো কাজ দেবে। অনেকেই আছেন যে যারা এই রাশির মধ্যে পড়ছেন এবং এমনিও যারা এই রাশির মধ্যে পড়ছেন না, যাদের সন্তান সন্ততি হচ্ছে না, তারা একটু শুক্রদেবকে প্রসন্ন করুন, শুক্রের মন্ত্র জপ করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, দেখবেন খুব ভালো লাভ পাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন, আর পাশের বন্ধুটিকে শেয়ার করতে কেউ ভুলবেন না যদি ওনার উপকারে আসে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।